প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের বিগ ব্রেকিং নিউজ আপডেট। এই মুহূর্তে বন্ধুরা ওবিসি মামলায় উঠে আসছে জোরালো আপডেট, ভেরি আর্জেন্ট তথ্য। তাই আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হলো। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি কোর্টের সাইটে। একেবারে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে উঠে আসছে ওবিসি মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি। ডায়েরি নম্বর, এসএলপি নম্বর সহ বিষয়টি আপনাদের সামনে উল্লেখিত করছি। তো সেই দিক থেকে দেখুন, অবশ্যই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওবিসি সার্টিফিকেট মামলা, যার জন্য নতুন নিয়োগ প্রসিডিওরের ক্ষেত্রে কিছু না কিছু জট কিন্তু রয়েছে। তো জটিলতা থাকবেই এবং এই মামলার কিন্তু শুনানি হওয়া অত্যন্ত প্রয়োজন। সেই দিক থেকে অন স্ক্রিনে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই মামলার ক্ষেত্রে টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড শিডিউল ডেডলাইন কিন্তু আবারও চলে এসেছে এবং সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে 18/2/2025 অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 18 তারিখে গুরুত্বপূর্ণ যে হিয়ারিংয়ের শিডিউল সেটি কিন্তু রয়েছে আপাতত টেন্টেটিভলি শিডিউল অনুযায়ী। কজ লিস্ট এলে যাবতীয় বিষয় কিন্তু স্পষ্ট হবে। অবশ্যই টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন স্টেজের এই গুরুত্বপূর্ণ মামলা এবং সেই দিক থেকে দাঁড়িয়ে অবশ্যই যে গত যে ডেটটা এখানে শো হচ্ছে 7/1/2025 এবং পরবর্তী ক্ষেত্রে যে টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন উঠে এসেছে কম্পিউটার জেনারেটেড, সেটি হলো 18/2/2025। তো 18/2/2025-এর কজ লিস্টে মামলা চলে এলে এবং সিএল নাম্বার এলে সমস্ত বিষয়টি কিন্তু স্পষ্ট হবে সবার কাছে। আপাতত এই মুহূর্তে জোরালো আপডেট উঠে আসলো ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে 18/2/2025-এ কিন্তু টেন্টেটিভলি শিডিউল ডেডলাইন রয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 18 তারিখে। এই মামলার উপর অনেক কিছু নির্ভর করছে। নতুন রিক্রুটমেন্ট প্রসিডিওরের ক্ষেত্রেও কিছু সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই মামলাটি কিন্তু অনেকটাই কিছু ক্ষেত্রে কিন্তু লক্ষণীয়। তো এই মামলার জট খোলা অত্যন্ত প্রয়োজন, একটা জাজমেন্ট আসা প্রয়োজন। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি প্রোগ্রেসিভ স্ট্যাটাস উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।